নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানাবো, আর এটা বানানো খুবই সোজা। এই মাছের রেসিপিটা বানাতে কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কাতলা মাছের সাইজগুলো একবার দেখুন। কাতলা মাছের সাইজগুলো একবার দেখুন। এই কাতলা মাছ দিয়ে আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। এই মাছের ওজন রয়েছে মোট 600 গ্রাম। এবার এই মাছগুলোতে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এবার এতে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে 10 মিনিট রেখে দেব। এই কাতলা মাছের কালিয়ার রেসিপির জন্য আর কি কি লাগছে দেখে নিন। লাগবে পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি দুরকম ভাবে ব্যবহার করব। প্রথমে আমি 2টো পেঁয়াজ কেটে নেব, বাকি 2টো পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নেব। এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দেখুন। আর লাগবে টমেটো। আমি এখানে 2টো টমেটো নিয়েছি। এই টমেটো দুটোকে বেটে নিতে হবে। এতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর লাগবে ধনেপাতা কুচি। আর এই পেঁয়াজ দুটো তো পেস্ট করে নেব। এগুলো আমি রেডি করে নিই, তারপর আমি রান্নাটা শুরু করে দেব। আজ আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এই তেল দিয়ে একবার রান্না করে দেখুন, টেস্ট দারুণ হয়। কড়াইতে সর্ষের তেল দেব। এই তেলে সামান্য লবণ দিয়ে দেব, তাহলে আর মাছ ভাজার সময় তেল ছিটকাবে না। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। একবারে মাছ ভাজবো না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেল। সব মাছ আমি ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একটু তেল তুলে নিয়েছি। এবার এই তেলেতে দিয়ে দেব 2টো তেজপাতা, শুকনো লঙ্কা
আর গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, এটাকেও ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আগেই বলেছিলাম পেঁয়াজটাকে আমি দুভাবে ব্যবহার করব। ভালো করে এটাকেও ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার এতে দিয়ে দেব টমেটো বাটা আর দিয়ে দেব লবণ। এবার সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি দেব রঙের জন্য, আর দিয়ে দেব লবণ। এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচের মতো টক দই দিয়েছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এবার এতে একটু চিনি দিয়ে দেব টমেটোর টক আর টক দইয়ের টক ব্যালেন্স করার জন্যে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ঢাকনা দেব না। আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আরও একটু লবণ দিয়ে দেব, লবণটা আবার কম মনে হচ্ছিল। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আরও 3 মিনিটের মতো ফুটিয়ে নেব গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। আমার কাতলা মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। এবার গরম মশলা ছড়িয়ে দেব আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজ আমি খুবই সহজভাবে বানিয়ে দেখালাম, আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।